অনড় আশাকর্মীরা। সকাল থেকেই রাজপথ দখল করেন তারা। ন্যায্য দাবি আদায় শিয়ালদা, হাওড়া, ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ রাজপথ অবরুদ্ধ করে অভিযানে সামিল হন তারা। বেলা গড়াতেই পুলিশের ধরপাকড়। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। আমাদের বলেছিল 21 তারিখ আসুন, স্যার নিজে নারায়ণ স্বরূপ স্যার নিজে বলেছিলেন যে 21 তারিখ আসুন, আপনাদের এইসব বিষয়ে আমরা জানাবো। আমাদের ঢাকা সত্ত্বেও কেন আটক করা হচ্ছে এটাই তো বুঝতে পারছি না। ওনারা ভয় পেয়েছেন কিসের জন্য, আমরা তো এটাই বুঝতে পারছি না। ইতিমধ্যে দেখা যাচ্ছে কার্যত খোল পাজা করে টেনে হিচড়ে যারা আশাকর্মীরা রয়েছেন তাদেরকে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। এই আশাকর্মীদের দাবি যে তাদেরকে ডাকা হয়েছিল আজকে স্বাস্থ্য ভবনে বৈঠকের জন্য, তারা এসেছেন এবং দেখা যাচ্ছে খোল পাজা করে কার্যত খোল পাজা করে তাদেরকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে আশাকর্মীদের। এবং আশাকর্মীরা বলছেন এর প্রভাব ভোটে পড়বে এবং তারা বলছেন ৭৮,০০০ আশাকর্মী রয়েছে, তাদের পরিবার রয়েছে, এর প্রভাব পড়বে ভোটে। চাই চাকরির নিশ্চয়তা, ১৫,০০০ টাকা ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং বকেয়া সমস্ত ভাতা মিটিয়ে দেওয়া সহ বেশ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি আশাকর্মীদের। টানা ৩০ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। দিদি বুঝতে পেরেছে যে আজকে দাবি দিদিরা মানতেই হবে, ওই জন্য দিদি ভয়ে আটকে দিয়েছে। অভিযানে অশান্তির আশঙ্কা স্বাস্থ্য ভবন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পরিচয়পত্র পরীক্ষা করে তবে ঢুকতে দেওয়া হয় স্বাস্থ্য ভবন চত্বরে। বুধবার সকালে শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে আটকে পড়েন আশাকর্মীরা। তাদের অভিযোগ, ৭ তারিখ আজকের বৈঠকের দিন ঠিক করা হয় স্বাস্থ্য ভবনের তরফে, কিন্তু তারপরেও এভাবে হয়রানি কেন? একটা মাকে গিয়ে বলি যে তুমি 6 মাস পর্যন্ত শিশুকে ব্রেস্ট ফিডিং করাবে, আর একজন আশা দিদি যখন মা হচ্ছে তার জন্য ছুটি নেই। এটা কোথায় আছে? আমরা সেই দাবি নিয়ে এসেছি। শিয়ালদা স্টেশনে বিক্ষোভ অবরোধ চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়েন একজন আশাকর্মী। শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। আমরা সকাল থেকে দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। একজন আশাকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে তার বলা হচ্ছে, এবং যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। দিদি একটু কথা বলছি। মেয়েদের মেরে ফেলতে চাইছে, ভাবছে এদের কিভাবে চলছে, অসুস্থ নিশ্চিহ্ন করবে। অসুস্থ কি শ্বাসকষ্ট হচ্ছে। কোথা থেকে আজকাল তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে একজন আশাকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন তিনি, এবং কথা বলতে বলতেই সংজ্ঞা হারাচ্ছেন। এবং অন্যান্য আশাকর্মী যারা রয়েছেন তারা বলছেন এভাবে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আহত হয়েছেন। স্বাস্থ্য ভবনের পথে এগোতেই সেক্টর 5 থেকে একের পর এক আশাকর্মীকে আটক করা হয় বলে অভিযোগ। অভিযানের আগেই পুলিশ ধরপাকড়ের নামে নির্দিষ্ট পোশাকে আশাকর্মীদের দেখলেই আটক করা হয় বলে দাবি আশাকর্মীদের। এদিকে নিউ মার্কেট পুরসভা চত্বরে ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয় এলাকা। আমাদের সঙ্গে হাতে চাকু কেন? আজকে আমরা এই দড়ি কাটবো, আমরা ব্যারিকেড ভাঙবো, দড়ি কাটবো, আমরা ব্যারিকেড ভাঙবো। কেন কেন এই সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন যে দড়ি কেটে ব্যারিকেড? কেন আমাদের আজকে 1 বছরের বেশি আমাদের পিএলআই এর টাকা বাকি, 4 মাসের ইনসেনটিভ বাকি। অভিযানের মাঝে ছুরি, ব্লেড উদ্ধার করা হয় বেশ কিছু আশাকর্মীর কাছ থেকে। শুরু হয় মাইকিং। পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আপনাদের কথা শুনে আপনাদের মিছিলকে আনানো হচ্ছে, তারপরে এদিকে কেন এই আইনগুলো নিজেদের হাতে নিয়ে নিচ্ছেন? আপনারা ছুরি ব্যবহার করছেন। আপনারা ব্লেড, ছুরি এগুলো ইউজ করছেন এখানে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, আইন বিরুদ্ধে কাজ করবেন না। এখন এখানে ২৫০০ মহিলা চলে এসছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওনারা বসেছেন, ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি। যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট। এছাড়া ট্রাফিক বন্ধ আছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওনারাই বন্ধ করে রেখেছেন, আমাদের কাছে কোনো কর্মসূচি ছিল না।
পুলিশের ঘেরাটোপ এড়িয়ে প্রায় 150 আশাকর্মী শহরের রাজপথে এসে পৌঁছন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। স্লোগান তুলেছেন তারাও। 75 থেকে 80 হাজার আশাকর্মী রয়েছেন পশ্চিমবঙ্গে। নিজেদের দাবি দাওয়া নিয়ে গত 23শে ডিসেম্বর থেকে আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। বুধে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলার পরিকল্পনা থাকলেও মঙ্গলবার রাত থেকে ধরপাকড় শুরু হয়। সব মিলিয়ে আশাকর্মীদের অভিযান নিয়ে সরগরম থাকলো রাজপথ। ক্যামেরায় জ্যাকি সিং, গোপাল তপাদার, সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, রেশমি দাস ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।